মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। মুষলধারে বৃষ্টি হচ্ছে, দেখো কি বৃষ্টি, দেখো কি বৃষ্টি, আর কত জল হয়ে গেল। বেশ অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছে সুন্দর করে। এটা খোলা যাবে তো। দেখো কত জল হয়ে গেছে, ওই দিক তো অনেক জল হয়ে গেছে, ওইদিকে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে, পুরো জল পড়ছে। দিনটা শুরু করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল থেকে জানুকে নিয়েই ছিলাম, তাই কোনো মতন কাজ কিন্তু করা হয়নি। আর যা পরিমাণ বৃষ্টি পড়ছে তোমাদেরকে তো দেখালামই। বৃষ্টিটা দেখে একদিকে তো মনটা একদম খুশি হয়ে গেল যে সেই ঠাটা পড়া গরম থেকে এবার হয়তো রেহাই পাবো। তো যাই হোক, দেখি এই বৃষ্টিটা কতদিন চলে বা আজকেই বা কতক্ষণ চলে। কারণ বৃষ্টি ওঠার পরে তো রৌদ্র উঠে যায়, মানে বৃষ্টি হওয়ার পরে তো রৌদ্র উঠে যায়, আর সেই রৌদ্রটা কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম দেয়। আর সকাল থেকে যেহেতু জানুকে নিয়েছিলাম, তাই কোনোরকম কোনো কাজ হয়নি। বৃষ্টি একটু থামার পরে জানুকে দিয়ে আসলাম আমাদের পাশের বাড়িতে। এসে আমার যে টুকিটাকি কাজগুলো আছে সেগুলো করে নিলাম। প্রথমে বিছানাটাকে সুন্দর করে ফোল্ড করে ঝেড়ে নিলাম, যেটা আমার সবার প্রথম কাজ। কারণ জানুর ঘুমানোর কোনো টাইম নেই, ও একটু পরে ঘুমোতে পারে, আবার 2 ঘন্টা পর, 3 ঘন্টা পর, যখন মর্জি তখন ঘুমোতে পারে। তাই আমি চেষ্টা করি যে বিছানাটা যেন আমি সবসময় রেডি করে রাখি, যাতে জানুর যখনই ঘুম পায় সে ফট করে গিয়ে ঘুমোতে পারে। আর বিছানা কমপ্লিট করার পরে গুছানো, এদিকে চলে আসলাম আমি কাপড়গুলো মেলতে। আজকে যে কাপড়গুলো ধুয়েছিলাম সেগুলো মেলে দিলাম। আর এই প্রাণীটাকে মনে হয় সবাই চেনো, জানি না আমাদের বাড়িতে, খালি আমাদের বাড়িতে না, আমাদের এদিকে সবার বাড়িতে এই প্রাণীটা কিন্তু আজকাল একটু বেশিই বেড়ে গেছে। তার জন্য আমরা সবাই একজন আরেকজনকে বলি যে কেন এত বেশি বেড়ে গেছে, কিন্তু এই উত্তরটা কেউ জানে না। তো যাই হোক, ওকে ওর মতন ছেড়ে দিয়ে আমি চলে আসলাম এবার ঘর ঝাড়ু দিতে। কারণ এই ঘরে আমি আজ করব রান্না, আর কি রান্না করব সেটাও তোমরা দেখতে পারবে। কিন্তু জানো তোই ও প্রচণ্ড ক্যাচালি, চুপ করে তো একদমই থাকে না। ও হাইলি 10 মিনিট চুপ করে থাকবে, তার বেশি চুপ করে থাকে না। তো যাই হোক, এখানে আমি দেখো সুন্দর করে ঘরটাকে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর জানো তো, টাইলসের ঘরে না অল্প একটু নোংরা থাকলে, মানে একটা চুল পড়ে থাকলেও না সেটা দেখা যায় চোখে। আর কিছু একটা পড়ে থাকলে পায়ে এত বাজে লাগে, পাকা ঘরের থেকে টাইলসের ঘরে কিন্তু বেশি লাগে। তার জন্য টাইলসের ঘর খুব মানে পরিষ্কার করে ঝাড়ুও দিতে লাগে আর মুছতেও লাগে। অন্য ঘর কিন্তু মপ দিয়ে মুছলে পরিষ্কার হয়, কিন্তু টাইলসের ঘর জানো তো মপ দিয়ে মুছলে একদমই পরিষ্কার হয় না। তার জন্য হাত দিয়ে মুছতে লাগে টাইলসের ঘরটা। তো যাই হোক, এখানে আমি এত নোংরা হয়েছে, কোনো রকম খালি ঝাড় দিলাম। আসলে না আমার কাছে 1 ফোঁটাও টাইম নেই, জানুকে রেখে এসেছি ও জানুর এক মিমির কাছে পাশের বাড়িতে। তো এতটুকু টাইমে সবটা করতে হবে, তার জন্য আসলে করব হচ্ছে রান্না। ঘরটা কোনো রকম ঝাড় দিলাম, পরে ভালো করে ঝাড় দেবো। আর আজকে আমাকে আমার একটা পিসি দিয়েছে, এই দেখো আমারই এক পিসি দিয়েছে, দেখো একদম টাটকা ঢেঁকি শাক, একদম ক্ষেতের থেকে তুলে টাটকা ঢেঁকি শাক দিয়েছে। তো এটাকে বানাবো, তার জন্য এত তাড়াহুড়া। এটাকে সুন্দর করে বানাবো রসুন ফোড়ন দিয়ে। শাকগুলো সুন্দর করে আমি কেটে নিয়েছি, এখন ধুয়ে নিলে হয়ে যাবে। ধুয়ে নেওয়া হয়ে যাবে। ঘুমাবে আর ওরে মানে একটা আনা ঘুমাইলে হয়, তো 10 মিনিট পর পর ওঠে আর অমন করে। একদম কমপ্লিট, জানুর প্যান্টটা বসছে, শুকাই গেছে। কমপ্লিট করে ওই দেখো জানু কাঁদছে। কমপ্লিট করে বাসন মেজে স্নান করে ঘর মুছে একবারে আসলাম। বেলুনটা দেই, এই যে বুলুন 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 বুলুন। খাইনি, খাবো। আর চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে আমি কি কি বানিয়েছি। অমলেট, ঢেঁকি শাক, রসুন পেঁয়াজ দিয়ে, আর মুসুরের ডাল, একদম সিম্পল রান্না বান্না, খুব টেস্টি। চলো এখন খাওয়া শুরু করি। শাকটা এত ভালো হয়েছে, আর একদম কড়া ভাজা করেছি, দেখো একদম কড়া ভাজা করেছি, খুব ভালো হয়েছে খেতে, খুব ভালো। তো বন্ধুরা, এখন বাজে রাত 12:15 বেজে গেছে, রাত 12:15 বাজে। কিন্তু জিনিস নিয়ে বসলাম তোমাদের সাথে দেখাবোর জন্য। প্রথমেই দেখো কাঁথা, পাতলা পাতলা দুটো এই সাইজের কাঁথা জানুর জন্য আমার মামি দিয়েছে, বলতে পারো মামি দিয়েছে। এটা হয়নি, তো এইটাই ওর ফার্স্ট দুটো কাঁথা। আমি মামিকে বলছি, মামি আমি তোমাকে শাড়ি দেবো, আমাকে আরও এরকম 2-3টে কাঁথা বানিয়ে দিও। তো মানে মামি বলছে ঠিক আছে দিস। এই যে এখানে আরেকটা,
ওইটা একটু বড়, এটা একটু ছোট, যাই হোক। আর তারপরে কিছু পার্সেল আসছে আমার, সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে ব্লাউজটা শেয়ার করি। ব্লাউজটা অনেক দিন ধরে ভাবছিলাম শাড়ির ম্যাচিং ব্লাউজ কিনবো। দেখো কি সুন্দর ব্লাউজ, পেছনটা এরকম। ব্লাউজটা আমার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে ঝুলগুলো, এত সুন্দর ঝুল, আর অনেকটা ঝুল দিয়েছে, কিন্তু অনেকটা বেশি ঝুল দিয়েছে। তো পেছনটা এরকম, সামনটা এরকম, খুব সুন্দর একটা ব্লাউজ এসেছে। আর একটা এসেছে শাড়ি, যে শাড়িটা আমি খুব মানে দেখেছিলাম, জর্জেট, শিফন জর্জেট বলে নাকি এটাকে, কি বান বলে, এই দেখো শিফন জর্জেটই বলে। এরকম 3টে কালারের শাড়িটা, একটা শাড়িটা পরে দেখাবো। আর খুললাম না শাড়িটা, পুরোটা শাড়ি এরকমই। এই শাড়িগুলো কি সুবিধা হয় বলো তো, যেমন তেমন করে কুচি দিলে একদম ভালো কুচি হয়ে যায়, কুচির অত ঝামেলা নেই। আর শাড়ির সাথে এই দেখো এটা ব্লাউজ পিস দিয়েছে। তো ভাবছি যে এই ব্লাউজ পিসটা দিয়ে ব্লাউজ বানাবো। এই কালারের ব্লাউজ নেই আমার, এটা ব্লাউজ দিয়েছে। তো দেখি এগুলো কবে দর্জির কাছে নিয়ে যাই, নিয়ে গিয়ে এগুলো বানিয়ে নিয়ে আসবো। দেখো রাত পুরো অন্ধকার, একদম কুচকুচে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। আমি বের হলাম স্কুটিতে, জানুর যে ওই দিন দুধ এনেছিলাম স্কুটিতে রয়ে গেছে, দেখছো? তো এই যে দুধগুলো নিয়ে যাই, কারণ দুধ শেষ। এখন নিয়ে যাচ্ছি, স্কুটির থেকে নামাইনি, দুধ শেষ। একবারে 2টো করে প্যাকেট আনা হয়, তো দুধটা এখন ঢেলে নিব। জানুর এই দুধটা খেতে, এটা কিন্তু ন্যান লোলাক্ষা, দেখো কীরকম একটু হলদিয়া হলদিয়া কালার দুধটা। দুধটা এত টেস্টি, মাঝে মধ্যে কী বলো তো আমিও খেয়ে নিই, মানে খেয়ে নিই বলতে কি অল্প অল্প করে টেস্ট করি, ধরো আধা চামচ অল্প এরকম করে টেস্ট করি। দুধটা সত্যি বলছি খেতে অনেক বেশি টেস্টি, মানে আমি পাউডার খাই, ওটা গুলাতে গুলাতে অল্প মুখে দিয়ে দিলাম, খুব ভালো লাগে এখন, অনেক বেশি টেস্টি। আর সবথেকে ভালো জিনিস কী বলতো, এরকম একটা মেজারিং চামচ দেয়, এই চামচ দিয়েই মানে 30 ml দুধে এই যে এরকম 1 চামচ দুধ দিতে হয়। তো জানু ঘুমোচ্ছে, অনেক কান্নাকাটি করার পরে ওকে ঘুম পাড়ালাম। খেতে খুব বেশি ভালো লাগে জানো। তোমরা কারা কারা বাচ্চা দুধের থেকে অল্প করে দুধ খাও, আমাকে কিন্তু বলতে পারো, আমি তো খাই, রেগুলার না, মাঝে মধ্যে।